চলো আমাদের পার্টির মেনুতে কী কী ছিল তোমাদেরকে দেখাই। আমার সব থেকে ফেভারিট এই ফিশ ফ্রাই, তার কারণ ভেতরে হচ্ছে পিওর ভেটকি আর বাইরে একদম পাতলা কোটিং। এখন সবাই মিলে ডিনার করতে বসেছি আর এই হচ্ছে ফিশ ফ্রাই। কেমন হয়েছে বলো ফিশ ফ্রাই? আমার খুব ভালো লাগছে, পাতলা লেয়ার একদম মাছের সঙ্গে যে কোটিংটা খুব পাতলা, একদম কোনো শক্তর কোনো জায়গা নেই। বাবা কেমন লাগলো? কেমন লাগলো? দারুণ টেস্টি হয়েছে, দারুণ টেস্টি। এই যে এত কিছু আইটেম দেখছো, এগুলো কিন্তু সব মিলিয়ে 300 to 350 মধ্যে প্লেট। আমি কিন্তু মিষ্টি পাঁপড় স্কিপ। এখন অলমোস্ট 11টা মতো বাজে। আর আরেকটা জিনিস দেখাই, সবাইকে বারণ করা হয়েছিল কেউ কিছু আনবে না, কিন্তু তারপরেও এই যে মিষ্টি, এখানে মিষ্টি, প্রচুর জিনিসপত্র। তো প্রত্যেককে বারণ করা হয়েছিল, তারপরেও ভালোই হলো। আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, তো যতদিন আছি ততদিন চলবে, একদম এনতার চলবে। আর রান্নাঘরের যে অবস্থা তখন হয়েছিল তোমরা দেখেছ, তারপরে এই যে সব ফুল ক্লিন। আর আমি আরেকটা কাজ করছিলাম, সেটা হচ্ছে যা কিছু এক্সেস হয়েছে, কারণ প্লেটস হিসেবে কাউন্ট হলে তো কিছুটা এক্সেস হয়, একদম তো মাপের মাপ হয় না, তো আমি সেগুলো গোছাচ্ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। বাড়িতে একটা অনুষ্ঠান কিছু করলে বা কেটারার ডেকে যখন রান্না বান্না হয়, তখন তো একদম মাপের মাপ কিছু হয় না। তো অনেক কিছু আছে যেগুলো এক্সেস হয়ে গেছে, এই যে এই এত এক্সেস, সেগুলোই এখন এই প্যাকিং করবো, এতে প্যাকিং করে তুলে দেবো। দেখা যাক, এরপর বাড়ির বাকিরা সবাই ডিসাইড করবে যে কী হবে। হয়তো আমাদের একদিন 1.5 দিন লাঞ্চ হয়ে যাবে, হয়তো ব্রেকফাস্টও হয়ে যাবে। চলো, খুব ভালো কাটলো, খুব সুন্দর কাটলো সারা সন্ধ্যেটা। সবাই যে এসেছিলেন, তো খুব আনন্দের সঙ্গে কাটলো। এবং সত্যি কথা বলতে এখানে এলে এই সাংস্কৃতিক সন্ধ্যাগুলো আমি উপভোগ করতে পারি, তার জন্য আমি ভীষণ ভীষণ লাকি। এই আর কি, ভিডিও এই অবধি রাখছি, আবার পরে কোনো ব্লগে দেখা হবে।